শীতের সিজনে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে জাস্ট জমে যাবে। শীতকাল আসলে এই ভর্তাটা তো আমার খেতেই হবে। এটা যে এতটা বেশি মজার লাগে বাসাতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আসলে এটা কিন্তু খেতে অনেক মজার। তো একটা প্যানে প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি বেশ কয়েকটা সিম নিয়েছি। সিমের যে আঁশগুলো আছে আঁশগুলো আমি ফেলে ধুয়ে নিয়েছি। আর ভর্তা বানানোর ক্ষেত্রে খেয়াল করবেন যে সিমের যাতে বীজই হয় এরকম বীজ আলা সিম নিতে। আর 2টা আলু মাঝখান থেকে একটু ফেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কয়েক মিনিট অপেক্ষা করার পরে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি, একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু ফাঁকা করে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে সাথে সাথে ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, আর ডিমটা কিন্তু সিদ্ধ হয়েই এসেছে। একটুখানি আবারও নেড়ে দিচ্ছি। আজকের ভর্তাটা আমি কাঁচা ডাল দিয়ে করব, এজন্য এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ভর্তাটা যেহেতু আমার বাচ্চারাও খাবে এজন্য আমি ঝালের পরিমাণ কম দিয়েছি। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। তো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে ডিমটা তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু শুকনো মরিচ তেলে ভেজে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা বানিয়ে খেতে পারবেন, সেটাও কিন্তু বেশ মজা লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে এবারে পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি। তো এই তো পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। এবারে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর গায়ের যে এক্সট্রা পানিটা আছে আর কি ভেজা ভেজা যে ভাবটা আছে এই ভেজা ভেজা ভাবটা টানিয়ে নিতে হবে। তাতে করে ভর্তা বানানোর পরে ভর্তাটা একটু আঠালো হবে আর এর ভিতরে পানি পানি প্যাচ প্যাচ করবে না। তো যে কাঁচামরিচগুলো আছে কাঁচামরিচগুলো আগে থেকে আমি তুলে নিচ্ছি। এবারে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সিম আলুর গায়ের যে এক্সট্রা পানিটা আছে এই পানিটা টানিয়ে নিচ্ছি। ভর্তাটা বানিয়ে নিব, তার জন্য সিদ্ধ মরিচের সাথে লবণ দিয়ে এভাবে কিছুক্ষণ খুব ভালো করে এটা ডলে নিচ্ছি। আপনারা যারা কখনো কাঁচামরিচ সিদ্ধ দিয়ে ভর্তা খান নাই তারা একটু এইভাবে ভর্তা খেয়ে দেখবেন, আসলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। তো মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। এবারে খুব ভালো করে একসাথে এই সব কিছু মেখে নিতে হবে। তো এই তো সবকিছু খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি। আর এরকম কাঁচামরিচ পেঁয়াজের ভর্তা দিয়েও কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। এবারে ডিমটা মেখে নিচ্ছি, আর ডিমটা একেবারে গলিয়ে না ফেলে একটু দানা দানা রাখবেন, তাতে করে খেতে ভালো লাগবে। আর ডিম আলাদাভাবে সিদ্ধ না করে সিম আলুর সাথে এভাবে সিদ্ধ করলে একসাথে 2 কাজে 1 কাজ হয়ে যাবে। এবারে সিম আলুটা নিয়ে নিলাম। এবারে সিম আলুটাও একটু মেখে নিচ্ছি, আর আলুটা কিন্তু আমি একটু দানা দানা রাখবো, একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। তো এর তো ভর্তাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই সময় যে ভর্তাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, আপনারা বাসাতে বানালে তাহলেই টের পাবেন। তো এই তো আমার ভর্তাটা অলমোস্ট মাখানো রেডি হয়ে গিয়েছে। এবারে গরম ভাতের সাথে এই ভর্তাটা খাওয়ার পালা। তো আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।